ট্রাইপড লাগবে, ট্রাইপড ওইগুলো কত করে এগুলো? এইগুলো কত? এইটা ওগুলো বড় হবে, আগে পছন্দ করবো, ওইভাবে দাম বলা যাবে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক উইথ অ্যানাদার ব্লগ। আমি সুদেব রায়, আপনারা দেখছেন রয় অফিসিয়াল ব্লগ। আজকের ভিডিওতে আমি যাব সেই শিলিগুড়ির হংকং মার্কেটে, আর সেখানে গিয়ে মার্কেটটাকে আমি এক্সপ্লোর করে নেব। আর তার সঙ্গে সঙ্গে আমি একটা ট্রাইপড কিনবো আমার ব্লগিং এর জন্য। আমার আগের যে ট্রাইপডটা ছিল সেটা ভেঙে গেছে অফিসে পৌঁছাতে। তো চলুন দেরি না করে বেরিয়ে পড়ি। অফিস থেকে বেরিয়ে কিছুটা পথ হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম রাস্তাতে। এই জায়গাটার নাম হলো ঘুঘুমালি মার্কেট। যাবেন মার্কেট? হংকং মার্কেট যাবেন? মার্কেট যাবেন নাকি? মার্কেট এখান থেকে যায় না। মার্কেট যাবেন? হংকং মার্কেট? আচ্ছা, এখান থেকে ডাইরেক্ট হংকং মার্কেট যাচ্ছে না। গুস্ত গোপাল যাবে? এই রাস্তা দিয়ে হংকং মার্কেটে যায় না, তাই নিয়ারেস্ট কোন লোকেশনে আমি পৌঁছে টোটো থেকে নেমে পড়বো। খানিকক্ষণ পরে টোটো থেকে নেমে পড়লাম, আর এবার আমাকে রাস্তা ক্রস করে ওই পারে যেতে। দাদা বলছিলেন হংকং মার্কেট, তো এটাই কি হংকং মার্কেট? আরে আরো যা আগে যায়। এই হলো সেই হংকং মার্কেটের গেটওয়ে। ফাইনালি চলে এসেছি সেই হংকং মার্কেটে, আর আপনাদেরকে আমি দেখাবো যেখানে কি কি পাওয়া যায়। এখানে দেখুন অনেক রকম আইটেমস পাওয়া যাচ্ছে। এখানে আছে জুতোর ভ্যারাইটিস। দেখুন ভালো ভালো জুতো পাওয়া যাচ্ছে এখানে। ট্রাইপড লাগবে, ট্রাইপড। এখানে আমি পেলাম না, যে ট্রাইপডটা খুঁজছি সেটা আমি পাইনি। এখানে রয়েছে ফেস লাইট গুলো ইনস্টাগ্রাম রিলস বানানোর জন্য। তারপরে দেখতে পেলাম চশমা অনেক ধরনের। এখানে রয়েছে জুতোর মার্কেট, জুতোর পুরো সেল। এখান থেকে চপ্পল গুলো নেওয়া যেতে পারে। এখন ভালো ভালো। কত করে এগুলো? হ্যাঁ, আমার 8 নম্বর। কত করে এগুলো? গাইস এই যে 8 নম্বর, এগুলো 290 টাকা। কত এগুলো? হ্যাঁ 250, 250। মানে দামগুলো মানে এভারেজ দাম। স্যান্ডেলস গুলোকে আমি কিনলাম না, আর এগিয়ে গেলাম আগের দিকে, যেখানে আমি ভিড় পার করে পৌঁছালাম এক ব্যাগের দোকান। এখানে আমি একটা ব্যাগ চয়েস করলাম, আর এটার দাম বলছি 300 টাকা। আমি বার্গেনিং করছি এখন। দাম কম করো, 250 করো, 250। ফাইনালি আমি আমার পছন্দের ব্যাগটা নিয়ে নিলাম, আর এর দাম পড়লো মাত্র 200 টাকা। আর কিছু পাই বা না ভাই, একটা ব্যাগ নিয়ে নিয়েছি আমি, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই মার্কেটের থেকে বাইরে বেরিয়ে আমি দেখবো বড় কোনো দোকান, সেখানে আমি দেখে নেবো সেই আমার ট্রাইপডটা পাওয়া যায় কিনা, যেটা আমি সন্ধান করছি। এখানে আমি দেখতে পারলাম অনেক ধরনের ঘড়ি। এইগুলো কত? এইটা ওগুলো বড় হবে, আগে পছন্দ করবো, ওইভাবে দাম বলা যাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইভাবে দাম বলা যাবে না। দেখলাম দূর থেকে, তাই আপনাকে জিজ্ঞাসা করলাম। ঘড়িটাকে আমার খুব পছন্দ হয়েছিল, আর আমি কেনার জন্যই গেছিলাম দোকানে, কিন্তু দোকানদারটা আমাকে দাম বললেন না, তাই আমি ওখান থেকে বেরিয়ে গেলাম। এবার আমি মার্কেটটা থেকে বাইরে বেরিয়ে দেখবো এখানে কোনো বড় দোকানে আমার ট্রাইপডটা পাওয়া যায় কিনা। প্রথমে একটা দোকান দেখতে পারলাম, একটা দিদি বসে আছে, তাকে জিজ্ঞাসা করলাম যে বড় ট্রাইপড পাওয়া যায় কিনা। সে বললেন এখানে পাওয়া যাবে না, সামনে কোনো দোকানে গিয়ে দেখে নেবো আমার পছন্দের ট্রাইপড বা বড় ট্রাইপড পাওয়া যায় কিনা। এই দোকানে এসে ট্রাইপডের কথা জিজ্ঞাসা করলাম। সে বললেন এখানে ভালো ভালো ট্রাইপড পাওয়া যায় হোলসেলের দামে। দোকানে গিয়ে আমি জিজ্ঞাসা করলাম এখানে কোনো বাজেটের ট্রাইপড পাওয়া যাবে। সে আমাকে ট্রাইপড দেখালেন, আর এই ট্রাইপডটা আমার অতটা পছন্দ হয়নি, কিন্তু আপনারা দেখেন। এটার দাম কত দিদি? 100 টাকা। একটু ডিসকাউন্ট দিয়ে কত এটা? হ্যাঁ, ডিসকাউন্ট হবে না একটু? এটা সেটিং করছেন, এই নিচের প্লাস্টিকটাই তো খুলতে হবে। হ্যাঁ, এই ট্রাইপডটা আমার অতটা পছন্দ হয়নি, কারণ এই ট্রাইপডটা অতটা স্ট্রং নয়। তারপরে দিদিকে বললাম একটা অন্য ট্রাইপড দেখাতে, ভালো দেখে। তা এই ট্রাইপডটা আমাকে দেখালেন। দিদিকে বললাম ট্রাইপডটাকে একটু অপারেট করে দেখাতে। অনেকটা লম্বা হচ্ছে এটা। অনেকটা লম্বা হয়েছে। আচ্ছা গুটিয়ে দিন, ঠিক আছে। ট্রাইপডটাকে দেখে আমার খুব পছন্দ হয়েছে, আর এটাকে আমি ফাইনাল করলাম কিনবো বলে। এবার আমাকে দেখে নিতে হবে এর যে ব্লুটুথ সিস্টেম সেটা কেমন কাজ করে। এবার আমি ব্লুটুথ কানেক্ট করে কটা ফটো তুলে নিলাম। ট্রাইপডটাকে কিনে আমি রুমের উদ্দেশ্যে রওনা দিলাম, আর এর দাম পড়লো 1200 টাকা। তা আমার ট্রাইপডটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর রাস্তার ধারে দেখতে পারলাম একটা ফল, যে ফলের আমি নাম জানি না, কিন্তু এই ফলগুলোর নাম কি? বাইগান। হ্যাঁ, ঝটকা। আচ্ছা 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 আচ্ছা, একটা নতুন ধরনের ফল যার নাম ঝটকা। এবার আমাকে রাস্তাটাকে ক্রস করতে হবে টোটো স্ট্যান্ডে পৌঁছানোর জন্য। খানিকটা দূর এগিয়ে গিয়ে দেখলাম এখানে টোটোগুলো দাঁড়িয়ে রয়েছে, আর এটাতে করেই আমি এখন অফিসের উদ্দেশ্যে রওনা দেবো। কিছুক্ষণের মধ্যেই টোটোটা আমাদের ছেড়ে দিল। হংকং মার্কেটের সামনে থেকে আমার ভাড়া পড়লো মাত্র 10 টাকা। আমি এখন নেমে পড়লাম সেই টোটো থেকে। আমি ফাইনালি চলে এসেছি রুমে, আর যেমনটা কি আপনাদেরকে আমি বলেছিলাম, রুমে পৌঁছে আপনাদেরকে আমি ট্রাইপডটা ভালো করে খুলে দেখাবো যে কেমন, কারণ দোকানে ভালো করে দেখাতে পারিনি। এই হলো আমার সেই ট্রাইপড, যার দাম পড়েছে
1200 টাকা। তা এই 1200 টাকা খরচা করে আমি আজকে এটা কিনেছি। তা আপনাদেরকে আমি দেখাচ্ছি। আগের যেমন ট্রাইপডটা ছিল সেটা ভেঙে গেছে। এই দেখুন গাইস, এটা ভেঙে গেছে কিন্তু, ঠিক আছে। আমি বলবো যে আমার মানে ভাগ্যটা এতই ভালো ছিল যে কালকে আমি যখন অফিসে পৌঁছাই তখন ভেঙেছে এটা কিন্তু। তিস্তার পাশ দিয়ে যে রেকর্ড করতে করতে আসছিলাম তখন কিন্তু ভাঙিনি। কপালটা খুবই ভালো যে এটা তখন ভাঙিনি। তখন ভাঙলে গাড়ি থেকে পড়ে যেত, ফোনও পড়ে যেত গাইস। এখানটায় আছে ব্লুটুথ, যেটা আমি মনিটর করতে পারি। এই যে ব্লুটুথ এখানে আমি লাগাতে পারি কিন্তু, এই যে লেগে গেল এখানে, ঠিক আছে। এটা কিন্তু অনেকটা আমি খুলতে পারি। এটা হচ্ছে 5 ফুট, এখানে লেখা আছে 5 ফুট, 5.25, 2 কেজি মিনিমাম আমি ওয়েট ক্যারি করতে পারি এতে। আর এই যে ট্রাইপডটা ওয়েট হচ্ছে 0.44 কেজি, মানে হচ্ছে হাফ কেজির মতো, হাফ কেজির আশেপাশে। পরে যখন পয়সা হবে, যখন বাজেট হবে, তখন আমি একটা গিম্বলস বলে সেই গিম্বলসটা আমি কিনবো। হংকং মার্কেটে আমি কিছুটা এক্সপ্লোর করে দেখিয়েছি, যে জুতোর দোকান, কাপড়ের জামার দোকান ছিল, একটা ব্যাগও নিয়েছিলাম, সেটা আপনাদের দেখিয়েছি আমি। যদি আপনারা হংকং মার্কেটে মার্কেটিং করতে চান তাহলে শিলিগুড়ি থেকে টোটোতে করে আসতে পারেন। 10 টাকা কি 20 টাকা টোটোতে ভাড়া নেবে, আর 10 থেকে 15 মিনিট লাগে পৌঁছাতে। আপনারা আসতে পারেন, ট্রাই করতে পারেন। আর যারা শিলিগুড়ির লোক তারা তো জানেন অবশ্যই। তা আজকের ভিডিওটা এতটাই গাইজ। হয়তো আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। দেখা হচ্ছে নতুন ভ্লগের সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ।